প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রেড চিটাগাং জাতের সিমেন্ট আমরা কিভাবে গরুকে প্রজনন করিয়ে থাকি। তো শুরুতেই আমি আমার নিজের মুখ থেকে আমার পরিচয়টা আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি। সেটা হচ্ছে আমি মোহাম্মদ জুলকার নাইম, ব্র্যাক এন্টারপ্রাইজ এআইএসপি। আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা সদর, আলুকদিয়া ইউনিয়ন, আলুকদিয়া গ্রামে আমার বাসা। আমার ভিডিওটা দেখে অনেকের মানে যদি কারোর কিছু জানার থাকে তাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা কেউ যদি কৃত্রিম প্রজনন করাইতে চান তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন দর্শক, শুরু করা যাক। দেখতে পারছেন দর্শক, আমি সর্বপ্রথম যেই কাজটা করছি সেটা হচ্ছে আমি কিন্তু ঠান্ডা পানি এবং গরম পানি আমার যেই কিডনি ট্রেটা আছে সেই ট্রের ভিতর নিয়ে কিন্তু আমি মিটার দিয়ে মেপে নিচ্ছি। আমি যখন পানিটা মিটার দিয়ে মাপি, তখন কিন্তু বেশিরভাগ খামারিরাই বলে যে, "ভাইয়া, অমুক জন তো পানি মাপে না। তা আপনি মাপছেন কেনে?" আমি ওদের বলি যে, "ভাইয়া, পানি মানে মাপা লাগবে। তার কারণ হচ্ছে হাত দিয়ে অ্যাকুরেট হয় না। দেখা যাচ্ছে তাপমাত্রা ৫ ডিগ্রি কম বেশি হয়ে যায়। কম হয় নাই, বেশি হয়, এরকম কম বেশি হইলে পারে কনসেনট্রেট কমে যাবে। তার কারণ হচ্ছে যদি বেশি হয়ে যায় তাইলেও সমস্যা, যদি কম হয়ে যায় তাইলেও সমস্যা।" তো ওদের বললে ওরা বোঝে। বলে যে অমুক জন হচ্ছে হাত দিয়ে মাপে, সে কিভাবে বোঝে? আমি বলি, সে কিভাবে বোঝে সেটা তার বিষয়। আমি অনেক কয়বার হাত দিয়ে ট্রাই করেছি, করার পরে আমার এরকম হয়েছে। দেখা যাচ্ছে প্রচন্ড গরম পড়ছে, পানি দেখা যাচ্ছে হিট আছে। হাত দিলেই মনে হচ্ছে যে পানিটা আসলে অল্প পানি মনে হচ্ছে অনেক গরম। আবার দেখা যাচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়ছে, হাত ঠান্ডা জমে গিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু টগবগ করে ফুটছে। আঘাত থেকে বের করে নিয়ে আসা হয়েছে। ৪-৫ মিনিট পরে সেই পানিতেও কিন্তু হাত দেয়া যায়। তো তখন আমি যদি মিটারটা দিই তাইলে কিন্তু মিটার একদম হাই দেখাবে। তো এইগুলা হয় আরকি। এইজন্যই কিন্তু আমি আসলে আমার একটু সময় বেশি লাগলেও আমি কিন্তু তাপমাত্রাটা মেপে নেই। আরেকটা জিনিস দর্শক, আমি কিন্তু একদম মনে করেন কৃত্রিম প্রজনন করাইতে গেলে যেই সকল দিকগুলা মেইনটেইন করা দরকার আমি সবগুলাই করার চেষ্টা করি। যেমন হচ্ছে গিয়েই আমি গরুর হচ্ছে ডাকটা চেক করে দেখি যে তার নিউকাস ঠিকঠাক আছে কিনা। তারপরে তার সার্ভিক্সের মুখ ওপেন হয়েছে কিনা, জরায়ুর কোনো ইনফেকশন আছে কিনা, এগুলো আমি কিন্তু চেক করি। করার পরে যদি আমার মনে হয় যে সব ঠিক আছে, তারপরে কিন্তু আমি গরুকে বীজটা দিয়ে থাকি। আমার ভিডিওটা দেখে কিন্তু অনেকে ভাবতে পারে যে আসলে কোনো AISP গিয়ে কিন্তু এগুলো করে না। আপনি মিথ্যা কথা বলছেন। আমার ভিডিওটা কিন্তু দেশে বাইরে অনেকে দেখবে। আমার আশেপাশের লোক দেখবে। আমি যাদের গরুকে কৃত্রিম প্রজনন করিয়ে থাকি তারা দেখবে। সব মিলিয়ে মনে করেন আমি ভিডিওটা কিন্তু সেইভাবে বানানোর চেষ্টা করছি। তারপরেও কিন্তু আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভাইয়ার কোনো কিছু জানানোর কিংবা জানতে আগ্রহ থাকে তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি ব্র্যাকের 100% সাহিওয়াল, 100% হলস্টাইন ফ্রিজিয়ান, 100% রেড চিটাগাং এ সকল সিমেন্ট দিয়ে যদি প্রজনন করাইতে চান, যদি আমার আশেপাশে হন আরকি, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া দেশের মনে করেন আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলুকদিয়া ইউনিয়ন, আলুকদিয়া গ্রামে আমার বাসা। আমার বাসা কিন্তু চুয়াডাঙ্গা সদর। যদি কেউ বলে যে আমার বাসা ঝিনাইদহ, তাইলে কিন্তু আমি অত দূর যেতে পারবো না। যদি কেউ বলে আমার বাসা কুষ্টিয়ায়, তাইলেও পারবো না। মানে আমার আশেপাশে যদি হয় তাইলে কিন্তু আমি গিয়ে প্রজনন করাইতে পারবো। তো এই হচ্ছে বিষয়। আর আপনারা অনেকে বলে যে, "ভাইয়া, আমরা হচ্ছে ব্র্যাকের মানে কর্মী কোথায় পাবো?" প্রতিটা ইউনিয়নে একটা করে কর্মী আছে। আপনি খোঁজ নেবেন। খোঁজ নেয়ার পরে দেখবেন আপনার ইউনিয়নে কে আছে, তার দিয়ে প্রজনন করাবেন। প্রজনন করাইলেই কিন্তু ভালো একটা বাচ্চা পাবেন। দেখতে পারছেন দর্শক, আমি কিন্তু এই গরুটার 100% রেড চিটাগাং দিয়ে প্রজনন করাবো। এই গরুটার কিন্তু অলরেডি একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার কিন্তু ১ মাস পরে গরু আবার হিটে এসেছিল। হিটে আসার পরে খামারি আমার বলে, আমি কিন্তু উনাকে বলি যে, এই ডাকটা মিস দেন, এর পরের ডাকে বিষ দেন।" অনেকে কি করে যে, "না, আমি আসলে মিস করব না, আপনি এসে দিয়ে দেন।" সেক্ষেত্রে কিন্তু আমি গিয়ে দিয়ে দিই। আমাদের নীতিমালা অনুযায়ী কিন্তু বাচ্চা হওয়ার ২ মাসের আগে কিন্তু বীজ দেওয়ার নিয়ম নেই। তার কারণ হচ্ছে গরুর জরায়ু দুর্বল থাকে।
তো কিছু খামারি আছে এইগুলা মানে না। সেইগুলা সেইগুলার কারণে কিন্তু তাদেরই সমস্যা হবে। অনেকে বলে যে আমার গরুর বাচ্চা হওয়ার ১ মাসের ভিতরে হিটে আসে, ৭ দিনে হিটে আসে, ২১ দিনে হিটে আসে। আমরা তখনই প্রজনন করাই আমাদের গরুর বাচ্চা হয়। গরুর কি কোনো সমস্যা হয়েছে? তো এইগুলো আসলে একবারে সমস্যা হবে না। যখন সমস্যা হবে তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। আমার কি হবে বলেন? এই সকল বিষয়গুলা আপনারা মাথায় রাখবেন। আরেকটা জিনিস দর্শক সবসময় কিন্তু যাইতে মিলিয়ে প্রজনন করাবেন। যেমন হলস্টাইন ফ্রিজিয়ানের কিন্তু সাহিওয়াল দেবেন না। হলস্টাইন ফ্রিজিয়ানকে হলস্টাইন ফ্রিজিয়ানই দেবেন। আর সাহিওয়াল গরুকে সব দেওয়া যাবে। সাহিওয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান এগুলো ২ টাই দেয়া যাবে। সাহিওয়াল গরুকে সাহিওয়ালও দিতে পারবেন, হলস্টাইন ফ্রিজিয়ানও দিতে পারবেন। আর দেশি গরুর ক্ষেত্রে তো সবই দেওয়া যাবে। দেশি গরুর রেড চিটাগাং দেয়া যাবে, সাহিওয়াল দেয়া যাবে, হলস্টাইন ফ্রিজিয়ান দেয়া যাবে। এবার অনেকে বলতে পারে যে, "ভাই আপনি ব্রাহ্মার কথা বললেন না কেন?" আসলে ব্রাহ্মা একটা নিষিদ্ধ বীজ। ব্রাহ্মা কিন্তু ব্র্যাকের হয় না। আর ব্রাহ্মা যেই সকল ভাইয়ারা দিয়ে থাকে, আ যদি গভর্নমেন্ট জানতে পারে তাইলে কিন্তু তাদের নামে কেস হয়, মামলা হয়। তাদের কিন্তু জরিমানাও হয়, জেলও হয় অনেক ক্ষেত্রে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের কোম্পানির ব্রাহ্মা নেই। আমরা কিন্তু ব্রাহ্মা দেইনি। কোন ভাইয়া কিন্তু ব্রাহ্মা বলে আমাদের সাথে যোগাযোগ করবেন না। কারণ আমাদের ব্রাহ্মা নেই। তো দর্শক এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস দর্শক, পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের দেখাবো যে আমাদের ব্র্যাকের 100% রেড চিটাগাং সিমেন্টের বাচ্চা কিরকম হয়। রেড চিটাগাংটা কিন্তু চিটাগাং এর একটা জাত। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।